এসএসসির নতুন নিয়োগের বিজ্ঞপ্তি সংক্রান্ত এবং সেই বিজ্ঞপ্তি নিয়ে বড় নির্দেশ দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। কি নির্দেশ দিলেন সেই বিষয়টা নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে ফেসবুক লাইভে আসা। বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি বললেন, কোনো অযোগ্য, কোনো চিহ্নিত দাগী বা কোনো চিহ্নিত কলঙ্কিত কেউ এসএসসির এই নতুন পরীক্ষায় বসতে পারবে না। এসএসসির নতুন পরীক্ষা কেন এলো? 2016 সালের 4টে নিয়োগ প্রক্রিয়া সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছিল। বলা যায় কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের 22 এপ্রিল 2024 রায় সেটা কি কার্যত মান্যতা দিয়েছিল বা সেটা কি বহাল রেখেছিল একটি জায়গা বা আধখানা দেড়খানা জায়গা সেটা মডিফাই করার মধ্য দিয়ে। অর্থাৎ কলকাতা হাইকোর্টে যে রায় ছিল সেই রায়টা কি সুপ্রিম কোর্ট বহাল রেখেছিল দুই একটি খুব মাইনর চেঞ্জ ছাড়া। এবং সেই রায়ে 3রা এপ্রিল 2025 সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যে সুপ্রিম কোর্টের কাছে যে তথ্য জমা পড়েছে তাতে এই নিয়োগ প্রক্রিয়ার দুটো বিষয় রয়েছে। অর্থাৎ এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে 26,000 যে চাকরি হয়েছে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম এবং একাদশ দ্বাদশের মধ্যে, তাতে দুটো ক্যাটাগরি রয়েছে। এক ক্যাটাগরি হচ্ছে টেন্টেড অর্থাৎ চিহ্নিত দাগী বা চিহ্নিত অযোগ্য, আর একটা অংশ হচ্ছে যোগ্য কিন্তু তার মধ্যে অযোগ্য থেকে থাকতে পারে, যে পৃথকীকরণটা এসএসসি বা মধ্যশিক্ষা পর্ষদ করে উঠতে পারেনি, আদালতে সেটা জানায়নি। আবারও বলছি, একদিকটা হচ্ছে অযোগ্য আর একদিকটা হচ্ছে যোগ্য প্লাস অযোগ্য মিক্স রয়েছে। কত অযোগ্য রয়েছে এই সংখ্যার মধ্যে সেটা সঠিক তথ্য দিয়ে সুপ্রিম কোর্টকে সাহায্য করেনি, না সিবিআই করেছে, না এসএসসি করেছে, না মধ্যশিক্ষা পর্ষদ করেছে, যে কারণে ওই পৃথকীকরণ করা যায়নি নির্দিষ্ট করে যে সত্যিকারের যোগ্য কত। তাই সম্পূর্ণ চাকরি বাতিল করে 2016 সালে নিয়োগ প্রক্রিয়াটা কি বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট এবং নতুন করে নিয়োগ প্রক্রিয়া করা এবং 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করার জন্য নির্দেশ জারি হয়েছিল। এখন চিহ্নিত যারা অযোগ্য সেই পরিমাণটাকে বাদ রেখে যারা শিক্ষক শিক্ষিকা ছিলেন তাদের 31শে ডিসেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্ট 17ই এপ্রিল তার রায়ে তাদের কন্টিনিউ করতে বলেছিল যে তারা ক্লাসে যেতে পারবে এবং বেতনও তারা পাবে, যেহেতু নিয়োগ প্রক্রিয়াটা অনগোয়িং চলছে এবং তারা এই যোগ্য বেশি অযোগ্য অল্প কিছু থাকলেও যে পৃথকীকরণ করা যায়নি সেই অংশটার মধ্যে রয়েছে। এবং যারা আন্দোলন করছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে তারা বলছেন সংখ্যাটা প্রায় 15,000-এর কাছাকাছি। এই অবস্থায় নতুন যে নিয়োগ প্রক্রিয়া করার কথা বলা হয়েছিল, যেটা 31শে মের মধ্যে সুপ্রিম কোর্টে এফিডেভিট দিয়ে মধ্যশিক্ষা পর্ষদকে জানানোর কথা হয়েছিল, সেই এফিডেভিট অনুযায়ী নতুন একটা রুল বার করলো এসএসসি যে নিয়োগ প্রক্রিয়াটা ওই 2016 সালে যত শূন্যপদ বাতিল হয়েছিল সেটা তো হবেই, তার সঙ্গে আরো কিছু অতিরিক্ত শূন্যপদ যোগ করে, যেটা সাবসিকুয়েন্টলি 2016 সালের পর নিয়োগ প্রক্রিয়া হয়নি, আরো কিছু শূন্যপদ তৈরি হয়েছিল সেগুলিকে যোগ করে একসঙ্গে পরীক্ষা হবে। তার জন্য একটা রুল বানালো 29শে মে, সেটা হচ্ছে এসএসসি রুল 2025। আর তার সঙ্গে তার ঠিক পরের দিন 30শে মে এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করলো। নবম, দশম, একাদশ, দ্বাদশ এই 4টে ক্লাসে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে। তার জন্য এই নিয়োগ প্রক্রিয়া বা নিয়োগ বিজ্ঞপ্তি, সেই নিয়োগ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মোট 9টা মামলা হয়েছিল। সেই 9টা মামলার আজ নিষ্পত্তি হলো। বিচারপতি সৌগত ভট্টাচার্য তার রায়ে মূল্য দিলেন যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে সুপ্রিম কোর্টের অর্ডারের যে স্পিরিট সেই স্পিরিটটাই তারা বুঝতে ব্যর্থ হয়েছে। এবং বিচারপতি বললেন কোথাও কোনো ডাউট নেই, এটা ক্লিয়ার যে চিহ্নিত অযোগ্যদের পরীক্ষায় বসা যাবে না। তিনি এই যুক্তিও দিলেন, বিচারপতি সৌগত ভট্টাচার্য এই যুক্তিও দিলেন, যদি চিহ্নিত অযোগ্যদের পরীক্ষায় বসতেই হয় তাহলে তো তারা এই নতুন রুল অনুযায়ী 10% যে নম্বর বিভাজনের সুবিধা সেটা তো তারাও পাবেন। এবং তিনি বলছেন প্রোডাক্ট দোজ সার্ভিস প্রোডাক্ট অফ স্টুডেন্ট অর চিটিং, যারা প্রতারণা বা কারচুপির মাধ্যমে এই ধরনের চাকরি পেয়েছে যেগুলোকে চিহ্নিত অযোগ্য সুপ্রিম কোর্টের রায় বলছে, তারা কি করে টিচিং এক্সপিরিয়েন্সের 10 নম্বর বিভাজন ওয়েটেজ সেটা ক্যারি করবে, এটা হতে পারে না। এবং তাই সম্পূর্ণভাবে বাতিল করা হলো এই বিষয়টাকে, অর্থাৎ কোনো চিহ্নিত অযোগ্য তারা সুপ্রিম কোর্টের যে রায় সেই রায়ের স্পিরিট অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়া বসতে পারবে না। তার জন্য কি প্রয়োজনে পড়লো? যে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছিল সেই বিজ্ঞপ্তিটা তাহলে পরিবর্তন করতে হবে, বদলে দিল কলকাতা হাইকোর্ট, বিচারপতি সৌগত ভট্টাচার্য। এক্ষেত্রে এসএসসি কি বললো, রাজ্য কি বললো, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসএসসি তরফে বলা হয়েছিল যে না, এক দোষে দুটো শাস্তি হয় না। তাদের চিহ্নিত অযোগ্য হতে পারে, টেন্টেড তারা হতে পারে, তাদের চাকরি বাতিল হয়েছে এবং যদি সিবিআই মামলার বিচারে দেখা যায় যে তারা দোষী সাব্যস্ত, অর্থাৎ সত্যি সত্যি এই চাকরি
টাকার বিনিময়ে কেনা হয়েছিল বা সেটা ফ্রড ছিল, তাহলে তাদের বেতন ফেরতের বিষয়টাও প্রক্রিয়া আকারে আসবে। কিন্তু তার জন্য তারা আর একটা পরীক্ষা যেটা নতুন করে নেওয়া হচ্ছে সকলের জন্য, সেখানে কেন তারা বসবে না? অর্থাৎ এই চিহ্নিত অযোগ্যদের পরীক্ষায় বসার পক্ষে সওয়াল করে এসএসসি। আদালত স্পষ্ট জানিয়ে দিল, এই যে যুক্তিটা এসএসসি আদালতে দাঁড়িয়ে দিচ্ছে সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এটা আদালত মনে করছে ভুল, তাই সেই সাবমিশন কানে নিল না কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ। একই সঙ্গে রাজ্য জানালো, রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল জানালে, যেহেতু সুপ্রিম কোর্টের সিসিনে অর্থাৎ সুপ্রিম কোর্টের নজরদারিতে পুরো বিষয়টা হচ্ছে, কাজেই সুপ্রিম কোর্ট যেহেতু একটা টাইম ফিক্সড করেছে, শিডিউল দিয়েছে, সেই সূচি মেনে পরীক্ষা হচ্ছে। এই অবস্থায় যদি কলকাতা হাইকোর্ট এই পরীক্ষা নিয়ে কোনো রকম নির্দেশ জারি করে কোনো পর্যবেক্ষণ রাখে, সেটা সুপ্রিম কোর্টের যে নির্দেশ, যে রায়, সেটাকে ইন্টারপ্রেট করা হয়ে যাচ্ছে, যেটা করা যায় না। অর্থাৎ দেশের সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত, শীর্ষ আদালত সবার ওপরে, শীর্ষ আদালতের রায় কখনো কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ সেটাকে ক্ল্যারিফাই করতে পারে না বা ইন্টারপ্রিটেট করতে পারে না। এই ছিল রাজ্যের সওয়াল। কিন্তু বিচারপতি জানিয়ে দিলেন, তিনি এই টেন্টেডদের ব্যাপারে তিনি কিন্তু খুব কড়া, তিনি বলছেন না, কোনো চিহ্নিত অযোগ্য তারা পরীক্ষা বসতে পারবেন না, তিনি রায় দিয়ে দিলেন। আর একটা বিষয় যেটা স্পষ্ট, এক্ষেত্রে বলা হয়েছিল এসএসসির তরফে যে যারা চিহ্নিত অযোগ্য তারা এজ রিল্যাক্সেশনটা পাবেন না, কিন্তু বাকি যারা আনটেন্টে তারা এজ রিল্যাক্সেশনটা পাবে, অর্থাৎ 9 বছরের এজের সুবিধাটা, বাড়তির সুবিধাটা পাবে, সুপ্রিম কোর্ট যেটা বলেছে। এক্ষেত্রে বিচারপতি বললেন যে রুলে বাকি যে সমস্ত পার্টগুলি রয়েছে সেই পার্ট নিয়ে আদালত কোনো রকম ইন্টারফেয়ার করছে না। সেটা ন্যূনতম যোগ্যতা মান অর্থাৎ 45% নম্বর হবে, নাকি নতুন নিয়মে 50% নম্বর হবে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে, বা উচ্চ মাধ্যমিক, এই ধরনের যে নাম্বারে বিভাজন রয়েছে। এক্ষেত্রে শূন্য পদ, 2016 সালে যে শূন্য পদে চাকরি হয়েছিল নিয়োগ প্রক্রিয়া, সেই শূন্য পদেই সেই রুলই পরীক্ষা হবে কিনা, এই বিষয়টা 2025 সালের অতিরিক্ত শূন্য পদের ক্ষেত্রে এই নতুন রুল অ্যাপ্লাই হয় কিনা, এই সংক্রান্ত যাবতীয় যা যা কিছু অ্যালিগেশন রয়েছে আদালতের কাছে রয়েছে, সেগুলো সুপ্রিম কোর্ট এই মুহূর্তে কোনো, কলকাতা হাইকোর্ট এই মুহূর্তে কোনো হস্তক্ষেপ করবে না। এবং এটাও তিনি জানিয়ে দিলেন যে কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ মনে করছে এসএসসি 2016 সালে যে শূন্যপদ, তার সঙ্গে যে অতিরিক্ত সাবসিকুয়েন্টলি যে শূন্যপদ সাবসিকুয়েন্টলি যেটা বেড়েছে, এটাকে যোগ করে যে বড় আকারের যে শূন্যপদের নিয়োগ প্রক্রিয়া এখন হচ্ছে বিজ্ঞপ্তি অনুযায়ী এসএসসি, এটা পলিসি মেকিং ডিসিশন বাই রিক্রুটমেন্ট অথরিটি, অর্থাৎ এই শূন্যপদের সংখ্যাটা বাড়িয়ে নিয়োগ করতেই পারে এসএসসি, সেক্ষেত্রেও আদালত কোনো হস্তক্ষেপ করবে না, শুধুমাত্র এই টেন্টেডদের ব্যাপারে হস্তক্ষেপ করবে এবং তারা পরীক্ষা বসতে পারবে না। কাজেই এই যে বিজ্ঞপ্তি এসছে সেই বিজ্ঞপ্তি সংশোধন করতেই হবে।